হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প ভালোবাসার রং পর্ব 9। লেখিকা জেরিন আক্তার নিপা। গা থেকে শাড়ির আঁচল খুশিয়ে ফেলে গলা ফাটিয়ে চিৎকার করলো রায়া। আমি বিয়ে করব না। না, না, না। ওই বদ জানোয়ার বান্দরকে আমি জীবনেও বিয়ে করব না। পরিচয় হওয়ার আগেই বদ আমাকে দুটো থাপ্পড় মেরেছে। না জানি বিয়ের পর আমার সাথে কি করে। দিনে রাতে কয়েকটা থাপ্পড় দেয়। না, আমি তো বিয়ে করবই না, কোনোভাবেই না, মরে গেলেও না। রায়ার চিৎকার শুনে মা ছুটে এসেছে। শাড়ির আঁচল তুলে দিয়ে বলল, কি হয়েছে তোর? কি হয়েছে মা আমার? চিৎকার করছিস কেন তুই? আমি বিয়ে করব না। তুমি বাবাকে বলে দিয়ে বাতিল করে দাও। ওই বদের হাড্ডিকে বিয়ে করে আমি মার খেয়ে মরতে পারবো না। ওই ছেলে যা রাগী, তোমার মেয়েকে মেরেই ফেলবে মা। রাগী গলায় ধমক দিয়ে মা বললেন, ছেলে মানুষের কথা বলিস না রায়া। সব জায়গায় ফাজলামি পেয়েছিস নাকি? গায়ে হলুদ হয়ে গেছে, কাল বিয়ে, এখন বলছিস বিয়ে করবি না? তোর বাবার সম্মান মজা মনে হয় তোর কাছে? বিয়ের আগের রাতে বিয়ে ভেঙে দিলে লোকে ছিছি করবে, সমাজে মুখ দেখাতে পারবে না তোর বাবা। কিন্তু মা, তোমরা তো আগে বলনি ওই ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ। বুঝিয়ে মা বললেন, ওই ছেলেটা কে যার সাথে তোমরা আমার বিয়ে দিতে চাইছো? ওই বদ। একটা থাপ্পড় মারবো বেয়াদব। হবু স্বামীকে বদ বলছিস? এই শিক্ষা দিয়েছি তোকে? তুমি জানো না মা, বিয়ের পর একটু তেরিং বেরিং করলে ওই ছেলে আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। সেটাই ভালো হবে, তোর ঘাড় তেরামি কমবে। তুমি সন্তান হারা হতে চাও? একটা মাত্র মেয়ে, সেই মেয়েকে হারাতে চাও? তুমি চাও আমি ওই ছেলের হাতে জীবন দেই? মেয়ের এসব পাগলামি কথা শুনে মরে যেতে ইচ্ছে করছে। এই মেয়ে নতুন করে আবার কি শুরু করলো? নিজেই রাজি হয়েছে, এখন এসব বলছে। অসহায়ভাবে মাথা নাড়িয়ে মা বললেন, মারবে কেন মা? কোনো স্বামী কি তার স্ত্রীকে মারে? তোর বাবা কখনো কি আমার গায়ে হাত তুলেছে? তাহলে এফাজ কেন মারবে? এফাজ তো অনেক ভালো ছেলে, তোর বাবার থেকেও ভালো। তুই দেখিস, ইফাজ তোকে অনেক ভালোবাসবে, একটুও বকবে না। মারবে তো দূর, উল্টো তোর সব কথা শুনবে। এখন তুই আর পাগলামি করিস না মা, তোর বাবা শুনলে রাগ করবে। আরও বাড়ির কেউ শুনলে কি ভাববে বল তো? লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, পাগলামি করিস না। তুই তো আমার ভালো মেয়ে, এসব শুধু তোর ভয়। তুই ভয় পেয়ে এসব ভাবছিস। ইভাস তোকে মারবে না, বকবেও না। রাতে এবা এসে রায়ার 2 হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিয়ে গেল। শুধু কি মেহেদি পরিয়ে ক্ষান্ত হয়েছে, ডান হাতের তালুতে বড় করে ইফাসের নাম লিখে দিয়েছে। রায়া মুখ ফুটে কিছু বলতে পারেনি। ইফাসের কাছে এবার ঘেঁষতে পারেনি। ইফাস রাগ দেখিয়ে বড় বোনকে তাড়িয়ে দিয়েছে। ইবা মেহেদি দেওয়ার কথা বললে ইফাস মুখ কুঁচকে বলেছে, তোদের ছাগলামির শেষ নেই। ছেলেরা হাতে মেহেদি দেয়? দেয় না নাকি? বিয়ের সময় তো সবাই দেয়। সবাই দিলেই তো হারাম জিনিস হালাল হয়ে যায় না। ছেলেরা মেহেদি দিতে পারবে না। ওসব লাল নীল রং মেহেদে মাখার জিনিস। আমার সামনে থেকে এখন তুই দূর হতো। মুখ মুছড়ে এবার বলেছে, ওরে আমার হুজুর রে, শুক্রবার ছাড়া কোনো দিন নামাজ পড়ো না, এখন আসছো হাজিগিরি দেখাতে। এবার চটে গিয়ে ফাঁস বলল, এই তোর সমস্যা কি রে? আমি নামাজ পড়ি কি পড়ি না তা তুই মসজিদে গিয়ে দেখে আসিস। দেখ, তুই আমার বড় বোন বলে কিছু বলছি না, মুখ বুজে তোদের অত্যাচার সহ্য করছি। বিয়ে করতে বলেছিস, বিয়ে করছি। এর থেকে বেশি আমাকে দিয়ে হবে না। বেশি চাপাচাপি করলে আমি কিন্তু বিয়ের আগের রাতে বাড়ি ছেড়ে পালিয়ে যাব। তখন তোর ওই আদরে হতে না পারা ভাবের জন্য নতুন বর খুঁজিস, কারণ আমাকে তো হাতের কাছে পাবে না। 1 মাস আগে আমি আর এই বাড়িতে ফিরবো না। ইফাজের কথা শুনে এবার সত্যি ভয় পেয়ে ওকে আর চাপাচাপি করলো না। মাথা খারাপ, ইফুটা পালিয়ে গেলে তখন আবার নতুন ঝামেলা তৈরি হবে। ছেলেটা নিজের ইচ্ছায়
বিরুদ্ধে বিয়ে করছি এটাই অনেক। পরের দিন কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া ওদের বিয়ের আয়োজন শেষ হলো। দোতলা থেকে তেতলায় যাবে রায়া। এখানে গাড়ির প্রয়োজন নেই, কিন্তু নতুন বউকে হাঁটিয়েও নিয়ে যেতে পারে না। এবার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বিদায় নেওয়ার সময় রায়া বাবা মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। ইফাজ এসব কান্নাকাটি দেখে মনে মনে বিরক্ত হচ্ছে। মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না, চোখের সামনে আছে, পরেও এত কান্নার কি আছে? যাওয়ার সময় এভা বলল, ইফু তুই রায়াকে কোলে নিয়ে উপরে যা। বিরক্তিতে মুখে কুঁচকে ইফাজ বলল, কেন? তোদের উদ্ভট নিয়ম টিয়ম থাকলে আমি ওসব পালন করতে পারবো না। আরে বাবা, নিয়ম না, নতুন বউকে পায়ে হাঁটিয়ে নিব নাকি? তোর বউ তুই কোলে নিয়ে যাবি। আমি পারবো না। পিছন থেকে দুলাভাই হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, শালাবাবুর কষ্ট হবে। 10টা না 5টা না, একটা মাত্র দুলাভাই। আমি আছি কেন বলো তো? শালার বউকে না হয় আমি কোলে তুলে নিয়ে রুমে দিয়ে আসি। কান্না করে এমনি রায়ের অবস্থা কাহিল। এখন আবার এরা নতুন নাটক শুরু করেছে। বদ্ধতার খাতিরে কিছু বলতেও পারছে না সে। হঠাৎ কি মনে করে ইফাজ বলে উঠল, না থাক দুলাভাই, এই ভারী শরীর নিয়ে একা একাই তো এতগুলো সিঁড়ি উঠতে পারবেন না। আরেকজনকে কোলে নিয়ে উঠতে গেলে তো আপন নষ্ট করে ফেলবেন। দুলাভাই এবার দিকে তাকিয়ে চোখ টিপে হাসলেন। দেখলে কিভাবে লাইনে নিজের মুখে এত সহজে অন্য দেওয়া পারবে না। এটা আমার সাদা বলে কথা। ইফাজ রায়াকে কোলে তুলে নিল। রায়া মনে মনে ভয় পাচ্ছে। তাহলে বরটা ওদের প্রতিশোধ নেওয়ার জন্য কোল থেকে ইফাজের মুখের দিকে তাকালো রায়া। কিছু বুঝতে পারল না। কি চলছে এখানে? আমরা তার উপর এত বড় দেখিয়ে নিজে কোলে নিয়ে এতগুলো সিঁড়ি উঠছিলাম। এর পিছনে অন্য কোনো মতলব নেই তো? ভয় পেয়ে দুহাত শক্ত দিয়ে ইফাজের গলা চেপে ধরল রায়া। ওর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার ফেল দেখা দেখি। আমার একা ভালো লাগে। মন খুলে চোখের সামনে নিয়ে রায়াকে দেওয়ার রায়ার ভয় বুঝতে পেরেছে মনে মনে হাসল। গভীর মাথায় একটু মানসিক টেনশন আর নিজেকেও মানসিক অন্যত্র পায়। নিজেকে হারার ভীতি রায়াকে মা গরম ডালা নিয়ে এসে রায়াকে বরং করে ভাত দিল। এবার রায়াকে ইফাজের ঘরে নিয়ে এসেছে। জানোই তো, এটা তোমার মেয়ে, আগেই বলছি। এখন ঘুমাও, তুমি একটু রেস্ট নাও, সারাদিন অনেক ঘুরেছ, টায়ার্ড লাগছে নাকি? আমি একটু পরে সাথে মাথা নেড়ে হ্যাঁ বলে দিল রায়া। তারপর চলে গেল মাটি থেকে উঠে একেবারে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে গরম গরম নিয়ে বলল, মা, বিয়ে হবে না? আমার জীবনে ইচ্ছে নেই। ঘুমিয়ে আর ভালো লাগে না। রায়া চোখ খুলছে। হঠাৎ করে বুদ্ধি চমকায় মার মাথায়। রাত্তির বিছানায় শোয়ার পর প্রথমবার রায়া বুঝতে পারল পাশে ইফু নেই। প্রায় 1 ঘন্টা পর ইফাজ চলে আসে। দরজা ধাক্কাতেই ভিতরে এসে চোখ বড় বড়। মেয়েটা মাকে পাঞ্জাবি ছেঁড়ে বয়ামে দিয়ে পড়ে ঘুমাচ্ছে। একে দেখে কেউ বলবে আজ এর বিয়ে, শ্বশুরবাড়িতে আজই প্রথম। বাসর ঘরে এসে কোনো মেয়ে ঘুম দেয়? রায়ার নেতিয়ে যাওয়ার মুখের দিকে তাকিয়ে মায়াই হলো ইফাজের। যতই দুষ্ট হোক, মেয়েটা একটা মানুষ নাকি? সারাদিন বাদরামি করে বেড়ালে ক্লান্ত হবে না? ইফাজ রুমে কোনো প্রকার শব্দ করল না। চুপচাপ বিনা আওয়াজে শেরওয়ানি চেঞ্জ করে একটা টি-শার্ট গায়ে দিয়ে দরজা এগিয়ে দিয়েছিল। আদর সৎকারে রুমাল। দেখলে তো পাগলামি সাগলামি শুরু করেছে। এর বাবা মা আত্মীয়রা সবাই সামনে। এক কথা শোনার পর মেয়ে তো বড়। দুপুরবেলা মিটমিটে হাসলে
তাকে বেড থেকে নেমে যেতে বলবে, চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।